গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:30। তো এখন থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি। আর অনেক দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। লাস্ট ভিডিও আপলোড করেছিলাম 17 আগস্ট, আর এই 14 সেপ্টেম্বর আপলোড করছি। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন বানাচ্ছি ছেলের জন্য টিফিন। রুটি করব আর সাথে আলু ভাজা করে দেবো। তো এটাই টিফিনে পাঠাবো আজকে। ছেলেকে এখনও ওঠায়নি, রুটিটা করে নিই, তারপর ছেলেকে ডেকে তার ব্রাশ ট্রাশ করে ওকে রেডি করে দেবো। বন্ধুরা, আমার তাওয়া দিয়ে কিছু মনে করো না। এই তাওয়াটা শুধু রুটি করলে ভালো থাকতো, কিন্তু এ তাওয়ার মধ্যে মাঝে মধ্যে পোয়াটা করা হয়, সেই জন্য এরকম হয়েছে। তেল পেলে এরকম হয়ে যায় আর কি, মোর্চার মতন হয়ে যায়। কিন্তু অনেক মাজার পর তারপর পরিষ্কার হয়, খুবই কষ্ট হয় আমার। তো তোমরা কিছু মনে করো না। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে যাব। তো কিন্তু যাওয়ার পথে আমার সাথে এমন একটি ঘটনা ঘটে গেল, তো খুবই দুঃখজনক ঘটনা। সকালে যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন ভাবতে পারিনি যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে বলে। তো ঘটনাটি হলো, যখন স্কুলে যাচ্ছিলাম তখন ছেলেকে আমি সাইকেলের পিছনে বসিয়েছি আর আমি চালাচ্ছিলাম, আর মোবাইলটি ব্যাগের মধ্যে রেখে হ্যান্ডেলে জড়িয়ে রেখেছিলাম। তো কিন্তু হঠাৎ করে ব্যাগটি মোবাইল সঙ্গে চাকায় ঢুকে যায়। যখন এই চাকায় ঢুকে গেছে তখন একটা খট করে আওয়াজ হয়ে গেছে। তো চাকার একটা স্পোক ভেঙে গেছিলো। তখন আমি ফোনটা দেখলাম না, স্কুলে পৌঁছেছি তখনও দেখিনি ফোনটা আমার এই অবস্থা হয়েছে বলে। তো ঘরে এসে দেখছি আমার ফোনের এই অবস্থা। তো ঘরে এসে প্রচুর কান্নাকাটি করলাম। তো এত কষ্ট করে আমি মোবাইলটি কিনেছিলাম, কেনার সময় কত খুশি মনে কিনেছি আমি। মাত্র 3 মাস ব্যবহার করেছি, আর এই আমার ফোনের অবস্থা। তো খুবই কষ্ট লাগছে আমার। তো আগের এই মোবাইলে তো কোনো কাজ করতে পারছি না। আগের যে পুরোনো মোবাইলটা ছিল, ওই মোবাইলে আমি সিম ঢুকিয়েছি, ওইটাই কাজ করছি। তো আর মন মেজাজ এখন একদম ভালো নয়। আজকে শুধু ভাত করেছি আর ডাল সিদ্ধ করেছি, আর কিচ্ছু করা হয়নি। ভাত খেতেও ইচ্ছা করছে না। এটা ভাবলেই আমার কষ্ট লাগছে, প্রচুর কষ্ট লাগছে। মোবাইলের আমার পুরো ডিসপ্লেটাই নষ্ট হয়ে গেছে। ফার্স্টে একটু কালো হয়ে গেছিলো, তারপর ধীরে ধীরে একটু পরে পুরো মোবাইলটাই কালো হয়ে গেছে। তো মনে হচ্ছে ওই মোবাইল সঙ্গে চাকায় ঢুকে গেছিলো, একটা চাকার একটা স্ক্রু ভেঙে গেছে। তো ভিতরে চাপ পেয়েছে, কিন্তু মোবাইলের স্ক্রিনে কিছু হয়নি, স্ক্রিনও ফাটেনি, কিছু না, শুধু ডিসপ্লেটাই আমার নষ্ট হয়ে গেছে।